ওয়াশরুমে জামা কাপড় খুলে গোসল করা যাবে কি? কাপড় টাপড় কম থাকলে যাবে, এটা শাফি মাযহাব মতে জায়েজ। আর এই ইমাম আহমদ ইবনে হাম্বল যে ইমাম হয়েছে, উনি টয়লেটে সবসময় বেশি পর্দা করতেন। ওনার এরা অনেক সময় এরা জায়েজ আছে বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা। তো এটা একটা হাদিস আছে, এই আমলটা যারা করে, বাথরুমে যারা পর্দা করে, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে, অনেক ভালোবাসে। তো ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি বেশি শর্মিন্দা থাকতেন বাথরুমে, টয়লেটে, তিনি পর্দার সহিত গোসল করতেন। আল্লাহ কয়, মানে এলহামের মাধ্যমে আমি তোমাকে ইমাম বানালাম, আমলটা করবেন। শাফি মাযহাব মতে জায়েজ আছে। হোটেলে কাপড় চোপড় নেন, একটা কাপড় নিয়েছেন, কিতা করবেন, সিস্টেমে সারা আলাইবেন আর কি। এটা বেকারে কইছা এমন এক জমানা আছে, কন লাগতো না ওই নেটে নবীজি বলছে, ও আমার উম্মত লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা, তলকিন দিবা। তুরস্কের ভূমিকম্পে কামাল ভাই ছোট্ট হলা অজ্ঞা পড়ছে, কোন দেওয়াল সাফা পড়ছে, ছোট্ট হলা, ও ইয়া ভাইয়া খোঁজ নি আব্বাও, আব্বু আমার বাসার নাও। তো আব্বা কইতেছে, টিকটক ভিডিওতে দেখছি, আব্বা কো ইয়া বুনাইয়া লা তাকুল আবাইয়া আবাইয়া বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ। পুত্র আব্বা আব্বা কইছে আল্লাহ আল্লাহ কর। আব্বারে এই বেগমগঞ্জ ফায়ার স্টেশন থেকে এসকেভেটার আইব, ফায়ার সার্ভিসের ফাইটারেরা, এরপরে তোরে বাঁচাইবা। আর ভূমিকম্পে হেতারা মরি গেলে তো হেতারা তো আইতে না, বিল্ডিং যদি ইয়ে হরে আব্বা 6-7 ঘন্টা লাগবে। আব্বা রে, আব্বা তোরে টান দিলে কলজা চলাই যাবো, তুই বিল্ডিংয়ে যাবো আটকিস রে আব্বা, তুই আব্বা আব্বা করছ, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কর, তুই আল্লাহ আল্লাহ কর। তুই যদি আল্লাহ আল্লাহ করে যদি মরিও যাস, তোর লগে আমার জান্নাতে দেখা হবে। নবীজি বলছে, তোমাদের মুমূর্ষু রোগীকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা। যেদিন শাহাবুদ্দিন ভাইয়ের আম্মা মারা যাইব, ধরেন তার প্রিয়তম ভাবি সাহেবা মারা যাইব, আইসিইউতে ঢুকি কলমা শরীফটা শিখে দিব। ডার্লিং, তোমার তো প্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে প্রেম করছে। আগের যুগের বুড়িগারা তো প্রেম করে বিয়ে করছে, আল্লাহ বউ যায় না। তোরা তখন প্রেম করে বিয়ে করছো, তো আল্লাহ বউ থাকে না। তো শাহাবুদ্দিন ভাই কি করবো, ভাবি রে ডার্লিং কত ভালোবাসা তোমার সাথে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার শেষ সময় বোঝা যাচ্ছে, জান্নাতের সিট প্লান্স হয়ে গেছে, খুশবু নিয়ে আসছে ফেরেশতারা, স্প্রে। এই সময় ইবলিসে ইমান চিন্তাই করবো, ডার্লিং তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মারে বলতে হইব আইসিইউতে ঢুকি এভাবে সুন্দর করে, মা গো আপনার অবস্থা তো গো মা বালা ন, বলেন না গো মা লা ইলাহা ইল্লাল্লাহ, মা গো লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। এই সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শিখাবেন, সহিহ হাদিসে বলছে। আর আমাদের নোয়াখালীতে যদি শাহাবুদ্দিন ভাই আইতে, নাজাম ভাই আইতে যদি দেরি হয়, বড় বই নেই, আহা খায় গেটে খাড়াই থাকে, আহা ভাই তুই ব্যবসা কর, তুই আরো গার্মেন্টস কর, গার্মেন্টস কর, তোর বড় দে, তোর বউ তোরে ছাড়ে না গের কিতা চাইতে আইস। ও মাজ্জা ভাই রে, মাজ্জা ভাই, ওই উত্তরের গল মা কাতলা মাছের মতো গলা রে ভাই, নেজাম রে। ব্যাকের শীতকারের লগে কিতে হইব কলমা। এই সময় তার জান্নাত জাহান্নামের টিকিট ওকে হচ্ছে, ওই সময় তারা শিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইবলিস ওই সময় তোর ইমানটা চিন্তা করব। আগে বিলে ডগিতে দান চুরি হইতো, সোরারে যদি গোলার ভিতরে ভরি দাস নিত নহতে, তো আই চা গলো না, দান চুরি করতাম। মোবাইলও তো নেয় না নাজাম ভাই, কারণ এই আইএমও নম্বর আছে, এটা দিয়ে জিডি করলে যেতে কিনে এত সব। আর যদি তারপরে শাহাবুদ্দিন ভাই বউ হুতি রয়েছে, আফসারি ভাইয়ের বউ হুতি রয়েছে, ঘরে যদি চোর হান্দায় আঙ্গো এত সুন্দর বদিগত চাইতে না, বোধ জ্বালা চুরি করতে মাইছে, দরকার নাই। হাতে নিব কি স্বর্ণ অলঙ্কার আর টিয়া। আর যেগুন বালা বালা চোর দেশের, এখন ব্যাংক দেউলিয়া করবো। আরো বড় চোরেরা ওই আমেরিকা বই বই হাতে 62 বিলিয়ন লই যাইব। আরো বড় চোরেরা সুপার নোট বানায় সারা পৃথিবী, 8 জনের হাতে সুপার ডলার বানায় সারা পৃথিবী। এই ইবলিসে চোরা তোর সবচেয়ে মহাসম্পদ ইমানের শেষ করবার লাই বই রয়েছে। তো আজ পর্যন্ত এই ওয়াজ শুনছতি ইমান ভঙ্গের কারণ যে 10টা আছে, এই ইমান ভঙ্গের কারণ 10টা, কুফর, শিরক, নিফাক, তারপর আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, কাফির মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আহা আদর্শ কার? আমার রাসূলের। কার? আর তুই সমনি মিছিল দাস কলেজ ওমকে সৈনিক খাও কিতা কর, এরকম সিটিং মুসলমান বর্তমানে সবুজা আমার মাহফিল নাই রে।
আমি আবার কই কার শনি শাহাবুদ্দিন ভাই আসে আরো স্লিপ ধরাই দিছি অনেকে গড়িও স্যার মানে শেষ করেন কিতা মুসিবতে আছে আটা পিকআপ দিতাম লাগলে ও আছে আমি হামজা বাইরে বইয়ে রেখেছি কেন বইও হ্যাঁ আগে গেছি কেন ফুল পিকআপ সেল বাজ্যা এই জায়গায় ইয়েন আইন কত বছর খালি ওই নাইমের গো দিকে আই খালি কুতুবপুর হান্দায় আফসারি ইয়েন হান্দা নাকা এল্লাহ যে তোরাও সার হচ্ছে নাই ছুটি দিতাম কেন কেলাসে বলান বই দেখতো চাই শিক্ষক কিনলে যাইব বই ঠিক রে চলবে চলবে আমরা কার সৈনিক নাহানু জুন্দুল্লাহ জুন্দুর রাসূল আমরা রাসূল সাল্লাল্লাহু সৈনিক সাহাবীরা খন্দকের যুদ্ধে এইভাবে ফাত্তর কোবায়ার পরীক্ষা খনন করতেছে মোচ্চা কোণে আর কয় নাহনুল্লাযিনা ইয়া মুহাম্মাদান আলাল জিহাদে আবাদান আহাদা সাহাবীরা ফাত্তর কোবা মরিসা ক্যান্টনমেন্ট ফাত্তর কোবার কয় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্টির লোক তার হাতে বায়াত গ্রহণ করছি আমরা কোনোদিন নবীকে ছেড়ে যাব না জিহাদ চলবে আমরা কার সৈনিক রাসূলের সৈনিক হাত উঁচু করবে না হাত উঁচু কর লিল্লাহি তাকবীর এই হাত দিয়ে রাসূলের বিরুদ্ধে ভোট দিতে হবে না কথা ঠিক কি না লিল্লাহি তাকবীর এইগুলো ঈমান ভঙ্গের কারণ এই 10টা আর একদিন কই দিব এখন শোন আমার যে বিষয় দিছে আমার ভাইয়ে একামতে দিনের গুরুত্ব সাংস্কৃতিক নৈরাজ্য থেকে উত্তরণে একামতে দিনের গুরুত্ব বিস্তারিত একসময় বলবো অর্থনৈতিক দৈন্যদশা থেকে মুক্তির জন্য একামতে দিনের গুরুত্ব সর্বসাধারণের হ্যাঁ আসি গেছে আচ্ছা যাক তাইলে আমি কইলাম না আমার গুরু যেহেতু কইছে আই গেছে আরো একদিন ডিটেল শুনাইম আর কয়েকটা প্রশ্নের জবাব দিদি শোন আমার বড় ভাইয়ের বউ ফরকিয়া করে এবং ঘরে একটা বাচ্চা হয়েছে আমরা জানতে পেরেছি এখন করণীয় কি এ বিষয়ে কিছু বলুন ফরকিয়া করে এখন বাচ্চা তো এটা হারামজাদা কি করবি এখন ভাবি তো আছে ইয়ানে অনেকটা চ্যালেঞ্জ করতে গেলে ডিএনএ টেস্ট করার লাগবো হেতি করবো হেতের বাচ্চা বিদেশ তো কম দিন আইসে এয়ারপোর্টে আসিল বহুত এ করিয়া লাগবো তো এগুলো তুলো ফেতনা আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও প্রেমিস্টিক কোনো অবস্থা জায়েজ নাই আপনার প্রিয় হাজব্যান্ডকে প্রিয় বোন নিয়ে আসতে পারতেন বিদেশ থেকে আর তোমরা এক নাগাড়ে এত বিদেশ থাকা আল্লাহ জিজ্ঞেস করতো না তো শাহাবুদ্দিন সাহেব কয়টা বিল্ডিং দিছো ইন্ডাস্ট্রি কয়টা বাড়াইছো আল্লাহ জিজ্ঞেস করবো আমল ওয়াইফেরও হক দিবেন হেবুড়ি বাদ খাই ফেললে আপনার গো ইয়েন বিয়া বইয়েন ইস্তেমতা ইস্তেলাত ইস্তেফরাস হেবুড়ির কদর বিছানা রাখবেন আমরা আজ 12 বছর 13 বছর গ্রিন কার্ড পাই ফেললে আমরা হজরত আমেরিকা শরীফে উঠেছি কোন হজরত আমেরিকা গ্রিন কার্ড এলে বুড়িরে বিয়ে করে আচ্ছা বুড়িরে কে বিয়ে করবো ফেনি ওকে বুড়ি বিয়ে করছে আসল কিতা গ্রিন কার্ড এলাই আচ্ছা হেবুড়ির দিকে চাইলে হারা জিন্দিগিতে শরীর গরম হইব নি এটার নাম নেই বিয়া তোর বিবেক কুত্তা মতো নবী যে তোরকে বিয়ে করছে বেড়া যেটারে দেখলে তোর কলজা কুররাতা আয়ুনিন ফাইন তিবনা লাকুম আনসাই মিনু নাফসা ফাকুলুহু হানিয়াম মারিয়া আল্লাহ কয় এমন বউ বিয়ে করবা যেটারে তোমার অন্তরের প্রশান্তি করবো ফাকুলুহু হানিয়াম মারিয়া সমানে খাইয়া লাও বরে ফিজ করে খাইয়া লাও ওরে কথা কয় না যদি কোনো মহারানা মানা করে মাফ করে দেয় অসুবিধা নাই তোমরা তাকে তার মহব্বত আস্বাদন করো ইয়ানো খানার অর্থ নইলে তো বাবিরে ফিজ করে খাইয়ে লেবি তো এই সন্তানে আর কি হারামজাদা যদি প্রমাণিত হয় আচ্ছা সহবাসের সময় আজান হলে করণীয় কি এটা কোনো অসুবিধা নাই আপনার আজান কখন হয় এগুলা তো সবসময় সব মসজিদে এক সময় আজান হয় না আপনার কোনো গুনাহ হবে না প্রিয় ভাইয়েরা আপনি আপনার কাজ চালিয়ে যাবেন আল্লাহ আপনাকে বরকত দেখ আমার পরিবার আমাকে বিবাহ করাইছে কালো মেয়ে আমার কালো মেয়ে পছন্দ না এখন আমি কি করব এখন আপনি করবেন কি ভাবি ইজ্ঞারে রাখবেন তো অভিজ্ঞলে এই আরেকটা বিয়ে করিয়ে নেবেন তবে ভাবি ইজ্ঞার করে হলাম আইয়া বেশি ভালো হইব এই আঙ্গ বড় মেয়ের নাম কি তো শাহজালাল ভাই আমি শাহাবুদ্দিন ভাইরে কইছি মাইয়াগার আমার কাছে আনি দোয়া নেই গোষ্ঠীর সেরা একটু ডিপ কালার আর কি কিন্তু অনেক ভাগ্যবতী ইনশাল্লাহ আল্লাহ তার থেকে অনেক নিয়ামত দিব আল্লাহ আমার প্রিয় মাকে কবুল করো আরো জোরে কো আমিন একথা আমার কথা না আল্লাহর কথা ফাসা তাকরাহু শাইয়ান আইয়া জালাল্লাহু ফি খায়রাত কাসীরা আল্লাহ কইতে আছে রে সবুজা বউ পছন্দ হয় না তোরা জানি তোর কলজা হাদিসে কই সুন্দর মাইয়া ইকে দে ফিঙ্কির দিকে চাই তবে আয় আল্লাহ তোর কালাবর ভিতরে রহমত বরকত সব ডালি দিও আমিন ক অতএব তুই ভাবি ইজ্ঞারে ভালোবাসবি কালো হইলে কি হিসেবে বেটা কাবা শরীফ কালা হেতে অনেক ভালো তোর বেশি ভালোবাসে সুন্দর ওকে বিয়ে করছা মায়ের কারে কয়
কুতুড়িয়া তোর যে মাধ্যমের কুতুড়িয়া। আচ্ছা যাক, এই আল্লাহ সূরা নেসাতে কথা কইছে, হন আল্লাহ হাঁড়া এডি দিয়ে দিছে সারা পৃথিবীতে, আর এটা বেশি চাইবো যেটা কই কোচ্ছা এটা আর ফেসবুক রফিকুল্লাহ আফসার এটা চাইস ফলো দিচ্ছা দিত না মানা করলে আল্লাহ সানো হারিসুন ফিমা মুনিয়া আয় তো করে বুটাল লই যেতাম কইছি ফ্লাইট টিকিট দিম আপ ডাউন। আল্লাহ আর ফেজে হ্যাঁ তারা শেয়ার করো, কমেন্টস করো, ফলো আপ, আমিন ক। এক নায়িকা দেখছি 16 মিলিয়ন ফলোয়ার্স, এবারে কিতা করে আসর গোস্ত রান্ধি ফেসবুক শরীফে দিছে, তিনি না আজকে হাঁসের গোস্ত রান্না করেছেন, করেছেনের প্লুরাল নাম্বার করে চেঞ্জ। এটা আশার গোস্ত দিয়ে কিতে বোঝায়? তো এই সমস্ত ওলামায়ে কেরামের ফেসবুকে ফলো দিয়ে রাখবি। স্ত্রীকে জান, কলিজা, পাখি, বেবি ইত্যাদি বলে ডাকা যাবে কিনা? এটাকে জান, কলিজা, ইয়া কুর্রাতু আইনি, ফুয়াদি বলতে পারেন, বেবি টেবি বলিয়েন না, বেবিটা এটা মানে সন্তান। তারপরে কলিজার বোন এটা কম যাইত। নবীর ক্লাসে তাফসীর মাহফিলে এক লোকে কয় যে ইয়া উখাইয়া প্রিয় বোন আসো নবী থেকে দোয়া নাও, এরকম আর কি। তো নবীজি কইল আহিয়া উক্তুক হেতিকে তোমার বোন নেই, কল্লা ইয়া রাসূলুল্লাহ ফাকারিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি এটা অপছন্দ করলেন। বোন কইও না, মারামারি লাগলে রাগ ভাঙাইবার সময় কইলা ছোট বোন লাগে, তুমি আর প্রিয় বোন রে কিতা করবি, এসব মামলা যদি খাড়ায় পাইছ না কেউ, ঠিক রে? তো হেতিরে কলিজা কইস, পাখি কইস, বেবি কইছা ইত্যাদি আরো যা যা সুন্দর ভাষা আছে। জান তেরে ইশকে না সঙ্গে, তেরে ভা না সঙ্গে, বই তিতা তিতে হয়েছে বিগই ভাই তো তিরন কত কিছু কইয়া লাস্ট শুধু খালি যৌবনত্ব যাক তিতে হয়েছে বিগই। আচ্ছা হন, স্ত্রীর সাথে সম্পর্ক করার পর ফরজ গোসল না করে দুনিয়াবি কোনো কাজ করা যাবে কি? ফরজটা আগে শেষ করবেন তো ভাই। প্রিয় মা বোনেরা অনেকে ফেত্তিনি খাড়ায় সিডি গোসল করতে চায় না, ঠিক কিনা? মানে একবার দোফায় গিয়া খাড়ায় গোসল করে গেলেন। আর অন যে সুন্দর পানির ব্যবস্থাপনা, ঠিক নিও হ্যাঁ, অন তো আর হুইজে ডুব ধর লাগে না চোরের মতো, ঠিক নি রে? অন আল্লাহর মতো গরম পানি আছে, আল্লাহ দিয়ে দিছে নিয়ামত, ঢালি দিছে রহমতেরই। আহারে আগে আগ্রা কোলা হুরা গেরামে একখান আগ্রা কোলা, ঠিক নেই? আগ্রার টাট্টির মধ্যে বাদি গেছো আসার খাই হরি কতজন গুড় মধ্যে গোসল করে গেছে। আহ নাকে মুখে বেজ না হোক ইডিয়াতে ইয়েলো, আয় হায় হায়, হেই আল্লাহ, হে আগ্রা কোলাতে যেভাবে তোকে গোসল করাইছে, হে আল্লাহ এখন তোকে ঘরের ভিতরে টাট্টি কত সুন্দর, কি রুম, এই গরম পানি ডুয়েল লাইন, ঠান্ডা পানি গরম পানি। ওমা মা এবারে মালয়েশিয়া ট্রানজিটে বিমানে যখন কেলে নামলাম, ওমা আগ্রা কোলা হানির লাইন টোকাই না কিতে রে কিতা। আমি যে হোটেলে ছিলাম টুইন টাওয়ারে, কি রে মগ নাই বোতলে নেই, আল্লাহ কেন আল্লাহ ইসলাম আর টিস্যু দি বেটা হোম হইসলে বেটা তোন হরে নি বেটা যত রকমের নাস্তা খাস এরে ভাই সারিকে বাত লাগাইলে রে ভাই কোল যাও রে। আর বো মিশর যাই হিতিয়ে বাত কই কই কত কাজা কাজ, আল্লাহ দুগা বাত খাবার না, আল্লাহ দুগা বাদ দেন না, রুডি আর ফল বেটা আর তো অভ্যাস আছে। আমি পৃথিবী করি না লোক, আই হিতির রং চাইতে আছি, হিতির দেখ যা খালি বাত খায়, বাত খোর কি খোর। এবার ওই বাঁশখালীর আব্দুর রহমান ইয়ানের ইউনিভার্সিটি পড়ে ডাক্তারি, হেতে বাইন্দি হুরিদি রান্ধি সারিয়া ভাত রান্ধি ওই আর্দুল মোকাদ্দাসা যাইবার সময়, তবে আই হেতিরি নি ভাই জিচ্ছি, হেদিন কোনো গাড়ি সেখানে যাইতে দেন, শত শত গাড়ি পর্যটনার্থী গাড়িগুলারে আমি 50,000 টাকা দিয়ে গাড়িটা রিজার্ভ লইছি, আই আর হেতি আর আব্দুর রহমান বই রয়েছে। উমা এতির কারণে বসর ভাই 200 কিলোমিটার দূর থেকে বসর ভাইয়ের গাড়িটা ফেরত দিয়ে দিছে। যাইতে পারো না কেউ, আঙ্গর খালি শেখ, এটা ফাড়ি এলাকা তো বিপজ্জনক ইসরায়েলের লগে, খালি শেখ আঙ্গু হেতির দিকে চায়, এতির অ্যারাবিয়ান বোরকা, শিয়ানাগিরি করে অ্যারাবিয়ান বোরকা আগে সৌদি আরব তুলে গেছি, সৌদি আরবের কাবা শরীফ ম্যাজিস্ট্রেটরা যে কোত্তাটা পরে, কত দেশ দিয়ে ঘুরছি এই ম্যাজিস্ট্রেটিক জামাটা পাইলাম না, আভাই আলার রাজ গাত্তা আলার রাজ, কত আরবি কইছি কেউ বোঝে না। হ্যাঁ এটা কি তাই কইলাম কামা লুবিসাত ম্যাজিস্ট্রেট ফিল হারাম আল্লাযিনা আল্লাতি তাকুলুন উনসা উনসা জাকার উনসা উনসা, হেতিরা কয় দেবে না দেশাই বোরকাইডি বহুত ভালো লাগে, ইচ্ছা বোরকা দেশা আজিজিয়া নাক্কাসা কত দেশ টোকাইলাম প্রাইভেট কারো করি করি যাই। এবার হাসি এক জায়গায় আরবি দোয়ানো একো দে লিয়ে হুরমাতো না আরো গবু আছে কলজার টুকরাবো হেতিল্লে দে এইটা পড়াইছি। এবার এইটির কারণে আই গেছি মুসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে উঠছে, ইয়ানো আল্লাহ নিছে, আমিন ক।
বোরে লই যাবি 7 খুন মাপ 7 খুন এটা কোন কথা তো গেছিলাম হ্যাঁ ও টয়লেট টয়লেট ও ফরজ গোসল টয়লেট এখন হন এখন তো আল্লাহ তো করে কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে ঠিক নি রে এখন যাতে মা বোনেরা সুন্দর করে গোসল করে খবরদার আগে তো হেই আগ্রা খোলা হন আগ্রা খোলা করে ভিতরে ঠিক ও ওই কুয়া আমার হোটেলে ইয়া না হানির কি হানির লাইন আছে কি রে আগ্রা খোলার হানি কো লাইন উড়ি যায় এটা হিয়ানো এটা ঝর্ণা হিয়ানো কি রে কিতে রে এবার কিতে কিতে আই তো বোঝাচ্ছা ছোটবেলা তো ফাঁকির ভাষা টোকাইতাম স্কুলে থাকতে এ গুতে গাতাইবে কিছু স্কুলের প্লাটগুলি এবার কিতে একটা গুছিয়ে ওমা হিসে তো হানি সিয়ন করি কিতে রে এবার হাই এবার টয়লেট তো বাড়ি হানি এমনিতে পরে এবার ধুইলাম কিরে হানি এটা তো এমনিতে ওমা খালাক্তা হাজা বাতেলাম আল্লাহ তো কোনো জিনিস বাতিল বানানো এবার হাইডের মধ্যে বই এটা টিপ দিছি ঠিকই ঠিক মতো যায় হাতেও ধরন লাগে না সিও সুন্দর করে তোর হসাই দিতে আছে সিটারি কারে কয় তোকে কত আগ্রা খোলার চাই আমি গোসল করে গেলেছি কত রকম না লাইন বেটা বুঝি না এটা টিপ দি শর্মে কই না ও মা গোসল হয়েছে কই আর ডরাই আল্লাহ আয়ুবিকা তোকে গোসল খানা ওই মাছ আসির কাছে বদনা আছে না এটাই ঠিক বেটা বদনা না গড়ি আছে না শেষমেশ আমি গবেষণা করছি গড়িটাই পারফেক্ট আগে যে মাছ আসিরা গড়ি দি মারতো এটাই ঠিক সিটারি করিচ্ছা গোসলটি মা বোন ইগো শারমিন তারপরে ইগো ফিঙ্কু ঠিকঠাক মতো বোন গোসলটি করিয়ে লাইও আমিন ক কথায় কথায় স্বামীকে ভাই বলে ডাকলে কি হবে এতে কি তালাক হয়ে যাবে তালাক হবে না খবরদার ভাই বলা যাবে না আর হাজব্যান্ডের নাম ধরা যাবে না কেমন নবীজিকে কোনোদিন আম্মাজিরা মোহাম্মদ বলে ডাকছে আবার অনেক আম্মাজিরা স্বামীকে নাম ধরি বলে শাহাবুদ্দিন ভাইয়ের মতো যারা বলে বেশি আদর করে সাবু কামে আর ডাকা যাবে না আর উনিও ভাবিরে নাম ধরে ডাকে ফিঙ্কু ভাবি নাম ধরে ডাকে সাবু আসো ডাকা যাবে না এই আর স্বামীর নামে স্ত্রীর নাম রাখা যাবে না ডাকা যাবে না আয়েশা সিদ্দিকা কি বলছে আয়েশা মোহাম্মদ কি বলছে আয়েশা সিদ্দিকা খাদিজা বিনতে কোয়েলত বাপের নামের লগে আম্মাজিরা এ করবেন কেমন স্বামী যত আদরের হোক মহব্বতের হোক স্বামীর নাম ইউজ করবেন না এটা সুন্নার খেলাফ দেখছো তো ইসলামের সব তরিকা আছে এই তরিকা ধরলে তো ম্যাডাম ও আটকিব নি আমার মহাসচিবের ম্যাডাম আটকিব নি ওনার আব্বার নামের সাথে রিলেটেড করতে হবে আর যতগুলো হাদিস বর্ণনা মহিলা রাবিরা বলছে তাদের সাথে হয় বাপের কথা না ছেলের কথা আল্লাহু আকবার কারণ মহিলাদের নামটাও ফর্দা নামটাও ফর্দা কারণ আমরা যদি এইভাবে কোনো আমরা যে অনেক সময় তাকওয়ার খেলাফ অনেক মেয়ের নাম বলি শারমিন এগুলো অন্যায় গুনাহ ফিঙ্কি বুঝে ফেললে কই কি এটাও গুনাহ এটা ফিঙ্কি কারো না কারো মেয়ে ওর নাম ধরি বলতে হবে তাইলে এটার ভিতরে ফেতনা আসবে না এয়ারলাইনে হলো আনে ওই শারমিনের নাম হইন বেল্লা চায় যখন কই সবিজ্জা তো শারমিনের জামাই কত খুশি হয় ওই ইবলিসে তো হাম দেয় আরো খুশি হয় এটা কিন্তু তাকওয়ার খেলাফ মাসালার খেলাফ তাহলে বাইবেলে ডাকিয়েন না খবরদার আরেকটা প্রশ্ন ইয়াজুজ মাহুজ বর্তমানে কোথায় আছে এবং তারা কবে আসবে তারা কিয়ামতের আগে আসবে কিয়ামতের আগে আসবে তারা ওই যে বাদশাহ জুলকারনাইন এই যে বাদশাহ জুলকারনাইন যে দুই দেওয়ালের মাঝে দেওয়াল টাঙ্গাইছেন সূরা কাহাফের তাফসীরটা পড়িয়েন সেখানে আছে কেউ বলতেছে তারা তুর্কিমিস্তানে আছে কেউ বলছে তারা আজারবাইজানে আছে বুঝছেন ওই দুই পাহাড়ের সিপাই আছে আবার তুর্ক কেন বলা হয় কিছু যারা বাজার টাজার করতে গেছে বাদশাহ জুলকারনাইন যে দেওয়ালটা দিছে কিছু লোক তারা বাইরে ছিল সৌমনি বাজার আসিল তো এরা আসি দেওয়ালের ভিতরে আর ঢুকতে পারে নাই তারা আদম সন্তান এই যে কয় না এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কয় না ইয়াজুজ মাহুজ যিনি কোনো কমান্ড মানে না আইন মানে না কয় না ইয়াজুজ মাহুজ আদম আলাইহিস সালামের ফলা ঠিক আসলে এটি ইয়াজুজ মাহুজ কত বড় ইয়াজুজ মাহুজ 22,000 গেলে 10 বছর 40 কোটি মানুষের রিজিক এতে ইলিছে একা ফ্লাইওভার করতে 4 লাইন করতে যত টাকা লাগে 100 বছরের রিজিক 1 লাখ ইলিছে এতে কি কয় ইয়াজুজ মাহুজ এতে কি কয় ইয়াজুজ মাহুজ এই জন্য তুর্ক মানে রেখে দেওয়া এই কিছু ইয়াজুজ মাহুজ পৃথিবীতে এখনো আছে আর পাহাড়ের ভিতরে কিয়ামতের আগে এটা খুলে দিব সূরা কাহাফের তাফসীরটা পড়বেন নতুবা সম্পূর্ণ বয়ান এখানে দেওয়া সম্ভব নয় ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আমার বোরহান ভাই কথা বলবেন
তা হ্যাঁ সালাম দেন না। আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিল এখানেই শেষ। হযরত মুয়াজ্জিনের আগে আচ্ছা আমার ভাই জি সবার জন্য একটু দোয়া করবেন। মানুষ তো জি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা